প্রথম কথা আল্লাহ বলছেন যে तुम्हारे रब ने हुक्म फरमाया उसके सिवा किसी को ना पूजो, মানে আল্লাহ ছাড়া কে ইবাদতের হকদার নয়, और माँ बाप के साथ अच्छा सलूक करो। ঠিক, তাহলে সর্বপ্রথমে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে 15 নম্বর পারাতে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথমে বললেন যে আমার ইবাদত করো, আমাকে সিজদা করো, আমাকে পূজো, আর মা বাপের সঙ্গে কি করো, ভালাই করো, ভালো ব্যবহার করো, এক জায়গাতে বললেন। তারপর দেখো বলছে ये ईमान वालो अल्लाह ताला की बेशुमार और बेहिसाब हम्द व सना और शुक्र व एहसान है। इंशाल्लाह आयत कल वक्त को दे दो। हाँ, एहसान है और शुक्र और एहसान है कि इसने अपने महबूब मुस्तफ़ा करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को अता फरमाया। ठीक, आशिक रसूल आला हज़रत इमाम अहमद रज़ा फातिह बरेलवी रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं वही रब है जिसने तुझको हम तन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया। ठीक है, वैसे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদেরকে ভিক্ষা করার রাস্তা কি করে দিয়েছেন, খুলে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, না তো আমরা জানতাম না যে আল্লাহর কাছে কী করে ভিক্ষা চাইতে হয়। सुनो, माँ बाप के साथ बदसलूकी और उनकी नाफरमानी भी कुरान हकीम ने तकरीबन 15 मकामात पर अल्लाह ताला के हुकूक के साथ माँ बाप के हुकूक का जिक्र फरमाया। जैसे कुरान करीमेर মধ্যে কম করে 15টা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন যে মা বাপকে ভালোবাসো, মা বাপকে নাফরমানি করে না, মা বাপের কথা মতন চলো। এখানে কি বলেছে দেখো, বলছে करोड़ों करोड़ों दरूद व सलाम हो उस महबूब आज़म जो खालिक के कायनात हो और मखलूक का भी, जिस जात गिरामी ने हमें हिदायत की राह पर चलना सिखाया और खालिक व मखलूक के हुकूक से आस्था किया और राहों पर चलने से, हाँ, जिसने हमारे रब ताला नाराज होते उन्हें बड़े अजय हो। माँ बाप के हुकूक का जिक्र फरमाया और उनके साथ नेकी, सिला राहिमी, हुस्न सुलूक और अच्छे बर्ताव करने का हुक्म सादिर किया। मुलाहाजा फरमाइए सूरा बानी इस्राइल, তাহলে প্রথম আল্লাহ পাক কোরআনে কোনখানে বলেছে, 15 পারাতে বলেছে। 3 নম্বর আয়াতে যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো সুলুক করো, মা বাবার সঙ্গে আদবের সহিত পেশ হও। ঠিক, মা বাবার সামনে খুব আদবের সহিত দাঁড়িয়ে থাকো। তারপরে আল্লাহ পাক সূরা বানি ইসরাইলের মধ্যে বলছেন ওয়াকাযা রাব্বুকা, অ্যাকচুয়ালি এটা বানি ইসরাইলেরই আয়াত। ঠিক আছে, 15 পারার ওই আয়াতটা দিয়েছে। और तुम्हारे रब ने हुक्म फरमाया कि उसके सिवा किसी को ना पूजो और माँ बाप के साथ अच्छा सलूक करो। ठीक, देखो कमजोर ईमान। और सूरा बाकारा में फरमाया, किसे, सूरा बाकाराते पारा नम्बर 1 आयात नम्बर 10 এর মধ্যে বলছেন ওয়াইজ আখাজনা মিসাকা বানি ইসরাইলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। पारा नम्बर 1 आयत नम्बर 10 तर्जुमा। और उस वक्त को याद करो जब हमने बानी इसराइल से उहद लिया कि अल्लाह के सिवा किसी को ना पूजो और माँ बाप के साथ भलाई करो। माने বানি ইসরাইল একটা কম ছিল, কি ছিল, বানি ইসরাইল একটা কম ছিল। কোন নবী জামানায় ছিল? মুসা, হযরত মুসা নবী জামানায় বানি ইসরাইল একটা কম ছিল। তো এই বানি ইসরাইলের মানুষগুলা তাল গাছের সমান বড় বড় ছিল। কত ছিল? তাল গাছের সমান বড় বড় ছিল। ওরা এক একটা নিজের লক্ষ্যে বড় বড় পাহাড়কে কাটতো, নখে করে। তখন ওরা নিজেকে ভাবতে লাগলো যে আমরা বিরাট বড় শক্তিশালী। মা বাবাদেরকে তারা অত্যাচার করতে লাগলো, নিজের অহংকার থাকতে লাগলো। তো আল্লাহ পাক তাদেরকে সতর্ক করলে যে মা বাবার সঙ্গে ভালোই করো, আল্লাহ ছাড়া কাউকে বুঝিও না। তো ওই কমের প্রতি আল্লাহ পাক এমন আচার পাঠাচ্ছিল যে অত বড় বড় পাহাড়ের মতো মানুষগুলাকে আল্লাহ পাক 7 দিন 7 রাত খালি বুম বুম পাকা পাকা খালি ঘোরাচ্ছে। ঠিক আছে, और सूरा निसा में फरमाया ওয়াবুদুল্লাহু ওয়ালা তাশকুরু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পারা নম্বর 5 আল্লাহ পাক প্রথমে 15 পারাতে, তারপরে 1 পারাতে বলেছেন, তারপর আল্লাহ পাক 5 নম্বর পারাতে বলেছেন। और सूरा अनम में फरमाया कुल तालू तालू मा हर्रम रब्बुकुम अलैकुम अला तुशरिकू बिही शाइय्या वा बिल वालिदैनि इहसान। তারপরে 8 পারাতে বলেছেন। तर्जुमा, तुम फरमाओ आओ मैं तुम्हें पढ़ना सुनाऊं जो तुम पर रब ने हराम किया है। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলছেন নবী আপনি ওদেরকে শুনিয়ে দেন, কাদেরকে? আপনার বান্দাদেরকে। আমি তাদের প্রতি যেটা হারাম করেছি। কি হারাম করেছি? রব ने হারাম किया ये कि उसका कोई शरीक ना करो, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ঠিক আছে, আল্লাহর জায়গাতে কাউকে মানা যাবে না। আল্লাহ হচ্ছে এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, আল্লাহ এক। ঠিক, তো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করাটা হারাম। আর মা বাপকে সাথে ভালোই করো। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো যে 15 পারাতে, 1 পারাতে, 5 পারাতে, 8 পারাতে, কোরআনের প্রত্যেকটা পারাতে যেখানে আল্লাহ পাককে শিরিক করার কথা বলা হয়েছে সেখানে কিন্তু তারপরে আল্লাহ পাক বলেছেন মা বাবাকে ভালোবাসে। ঠিক, তাহলে যখন কোরআনে মা বাপের জিকির এসছে তখন মা বাপের তাহলে সম্মান ইজ্জত তাহলে বহুত আছে। হ্যাঁ, মা বাপের মর্যাদা বহুত আছে। তারপরে কি বলছে দেখো, अल्लाह अकबर ये ईमान वालों, इन आयत में किस कदर एहतमाम के साथ माँ बाप के मकाम और मर्तबे को बयान किया गया है।
अल्लाह ताला हमें अपने माँ बाप के मकाम मर्तबा को पहचानने और उनकी कदर करने की तौफीक अता फरमाए। हम सुनाएं हजरत, जिस तरह अल्लाह ताला ने माँ बाप के साथ नेकी और भलाई करना हम पर फर्ज करार दिया है, इसी तरह माँ बाप के लिए कोई नामुनासिब और सख्त बात कहने से भी मना फरमाया। বুঝতে পারলা? মা বাপের সঙ্গে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছে, ঠিক আছে? যারা সন্তান সন্তাদি ছেলেদের প্রতি তাদের মা বাপের সঙ্গে যে তারা ভালো ব্যবহার করবে আল্লাহ পাক এটা মানুষের প্রতি ফরজ করে দিয়েছে, তদরূপ সেইভাবে কোনো ছেলে কোনো মেয়ে কোনো সন্তান তার মা বাপকে যেন নামনাসিব মানে যে কথাটা মা বাপকে বলা উচিত নয় ওই রকম ভাষা বলাকে আল্লাহ পাক মানা করেছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ঠিক ওই রকম ভাষা বলাকে মা বাপকে বলাকে আল্লাহ পাক মানা ফরমায়।